কে দেখে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার দেশের যে ছেলেরা স্কুলে পড়ার নাম দিয়া ফুলাপানের লগে ফিল্ডিং মেরে বেড়ায়, ওরে কে দেখে? কথা বুঝেন নাই মনে হয়? বাপে বাড়াইছে স্কুলে, ও পুলার লগে ফিল্ডিং মেরে বেড়াইতেছে হবিগঞ্জের ফার্কে ফার্কে। কথা কন না কা বেমারি। জোরে বলেন কি? বুঝে যান আজকে আমি চোখে দেখার তো বলতেছি, আমরা হুজুরকার চোখ তো কানা না, যদিও চশমা দিছি কম দেখি, তাতে কি হয়েছে? চোখে দেখি। বাপ রে বাপ, বাংলাদেশের আরকে পার্কে সমুদ্রে কোথাও তো যাওয়ার বাদ নাই। আল্লাহ দেশের পৃথিবীর বহু জায়গা আমার নিচে। ও ভুটানে গেছি যে এই ল্যাংটা বেডিটা, ল্যাংটা বুঝছেন, হাফ প্যান্ট পরে সুন্দর সুন্দর বেডিটা হাঁটতেছে। আমি কইলই আইলেন, হুজুর চোখ বুঝে থাকে। মুসল্লিরা কয় জয়গা মাহফিল শেষে মুসলিম ভুটান যাই, হুজুর চোখ বুঝে থাকেন। আমি কি চোখ বুঝে থাকার কাজে আছে? পরে নিয়ে গেছে ফাস্ট ফুডে ঢুকতে, যাই দি বড় বড় বোতল, লাল পানি বোতল, ওই সব সাজানো না ভুটানে এক রেস্টুরেন্টে ফাস্ট ফুডের দোকানে বোতল। আমি ওইটা কি? হুজুর ওইটা হলো ওই পানি। আমি কি পানি? মদ। আমি লাহাউলা হোটেল নেব না, আমি বাপ ডাকলে হোটেলে খাবো না। কি যে ক্ষুধা কষ্ট করছি ভাই সারাদিন পরে, শেষে বিকেলবেলা জয়গাতে ভুটান ঘুরিয়ে না খাইয়ে পরে জয়গাতে শেখ মুসলিম হোটেল, আল্লাহ আকবার, যায় দেখি হজরত আলা হজরত রহিমহুল্লাহর ভক্ত, সুন্নি আল্লাহ আকবার কর, আলা হজরতের ভক্ত সুন্নি, এ তার হোটেলে যায় উঠছি। পরে সে গরুর গোশত দিয়ে খুব মজা করে খাইলাম আর কি। সারাদিন কষ্ট করার পরে বিকেলবেলা যায় দিয়েছে সুন্নি। পরে শেষে আমার দেখা পরিচয় দেওয়ার পরে সে খুব যত্ন করে খাওয়াইলো যে হুজুর খান। কোথায় যাবে দুনিয়াতে? যাওয়ার জায়গা নেই, শয়তান সব জায়গায় মার্কা মেরে রেখেছে। হাজারাত আমার তাবুর পেছনে দাঁড়ানো, মহিলা বলতেছে মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? মা দুধের সাথে পানি মেশাও বলে। মা রে, ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার মালিকের চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আমার আল্লাহ দেখতেছে। মা গো, আমি দুধের সাথে পানি মিশাইব না। না জোরে বলে, এরকম মেয়ে আমরা খুঁজে সারা এলাকার ভিতরে খুঁজে বাইর করে দেখান। বিয়ে করতে গেলে মেয়ে পাওয়া যায় না, কিন্তু রাস্তা দিয়ে সারি সারি মায়া দেখা যায়। আর কে পার্কে এখানে সেখানে আগানে বাগানে ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম আন্দা গান্দা ফাঁসা কথা কন্যাকে সাতা ইতের লিগে ভুলাপান পাগল হয়ে গেছে। আবার এখন দেখি বোরকা করে টিকটিক করে, বোরকা করে টিকটক করে। শতান কোথাকার দেশ ভরে গেছে, বেহায়াতে দেশ সৈলাভ হয়ে গেছে। মুসলমান লাখাইবাসী, হযরত ওমরের চিন্তা হলো গোলাম জায়গাটা চিহ্নিত করে রাখো, কালকে দেখা যাবে সকালবেলা হযরত ওমর ফজরের নামাজ পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন যাও জায়গাটা খোঁজ নিয়ে আসো। গোয়েন্দারা খোঁজ নিয়ে এসে তথ্য জানাবো আমিরুল মুমিনিন বাবা মারা গেছে, গরিব, তারা দুধ বিক্রি করে কোনো রকম সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা তোমাদের স্ত্রীর দরকার কার, কে বিয়ে করতে চাও বলো। আর আমাদের দেশের পোলাপান বুড়ো হয়ে গেল, বাপ বিয়ে দিবার চায় না। সৌদি আরব বলে তো কোনো কথাই নাই, বাপে বিয়ে করে 15টা, ফুলা তখনও চাইয়া তাই। পাগলের দেশ কি কইতা, বাপে বিয়ে করছে 15টা, ফুলা তখনও চেয়ে দিচ্ছে। ফুলার বলে টেহা নেই, ফুলা বিয়ে করতে হবে। বাপের টেহা আছে, বাপ 15টা বিয়ে করছে। আচ্ছা এক বেটা 15টা বিয়ে করছে, যে মানুষ না গরু না পাড়া, বুঝি লেগেছে আল্লাহর আইনে 15টা বিয়ে আছে।
মাসনা সুলাসা রুবা 60 পর্যন্ত বিয়ে করা যায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত করা যায়। 60-এর উপরে কোনো বিয়ে নাই। ৫ম নম্বর স্ত্রী হারাম হবে, যতবার মিলন হবে ততবার জানা হবে, যে কয়টা বাচ্চা হবে সব কয়টা হারামজাদা বাচ্চা হবে। কিন্তু এদের দেশের মৌলবীরা আমরা দেশে একে তারাবির নামাজ 8 টাকাত পড়ো, মিলাদুন্নবী বেদাত শিরি চিড়ি 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 জিকির করতেছে। উচিত কথার ভাত নাই দেশে। মুসলমান ভালো করে শুনিয়া যান, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বেটা না, কে বিয়ে করতে চাও বলো। হযরত ওমর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আব্বা জান, তিনি রাসূলের সাহাবী ছিলেন, বললেন আমার তো স্ত্রী আছে, আমার আর স্ত্রীর প্রয়োজন নেই। মেজজনকে বললেন, তোমার কি স্ত্রীর প্রয়োজন? বলে, আব্বা আপনি যেটা মনে করেন, যদি আমাকে বিয়ে দিতে চান আমি রাজি আছি। বলল, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, গরিব দরিদ্র, তার মা হত দরিদ্র, দুধ বিক্রি করনেওয়ালা। তবে বেটারে, এমন আমানতদার মেয়ে আরবে খুবই কম পাওয়া যাবে। রাতের আধারে খোদার ভয়ে যে দুধের সাথে পানি মিশায় না, এমন আমানতদার মেয়ে তো ওমরের পুত্রবধূ দরকার। আর জোরে বলেন, জোরে জোরে জোরে। আর আমরা কয়ে দেই, বেটারে ভালো করে দেখে আসবি জমি জমা কেমন আছে, বাড়ি গাড়ি কেমন, মরার পরে ভাগ পাবি কেমন। পরে এসব কথা দোয়া করেন কালদিনকে ফুলার বউ বাদ দেয় না। ফুলার বউ বাদ দেবো কি? বিয়ে করার আগে তো টিকটক দিয়ে বিয়ে করেছে, এর লেগে কপালে ভাত নাই। যদি নামাজি পরহেজগার মুত্তাকি দেখে করাইতেন তাহলে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কথা কন না কা? বুঝে তারপরে জীবন চালায়, বিপদ আছে। ওমরের মতো খলিফাতুল মুসলিমিন দুধ বিক্রি করনেওয়ালা মহিলার বেটি নিয়ে এসেছে নিজের ঘরে শুধু আমানতের কারণে। এখান থেকে আমাদের বুঝার অনেক কিছু আছে। ছেলেকে বিয়ে করাবেন, দরিদ্র হোক, কিন্তু আগে দেখবেন পরহেজগার, পর্দানিশীন, আমানতদারিতা আছে কিনা। খালি বিয়ের মাল দেখেন না, খালি ইটে দেয়, ইটে কি পরিমাণ আছে, মরার পরে কি পরিমাণে ফাইল। হ্যাঁ, বাবাজি হযরত ওমর বললেন, বেটা তোমাকে বিয়ে দেবো এই মেয়ের সাথে। বাবার পছন্দ দেখেন, তখনও মেয়ে দেখে নাই, কালা না ল্যাংড়া না কানা না বোবা কিচ্ছু না, শুধু একটা কথায়, মা গো রাতের আধারে দুধের সাথে পানি মিশাবো না রে মা, আমার মালিক আমার আল্লাহ দেখবে। এই একটা আমানতদারিতা, এত বুজুর্গি ভয়ের কারণে হযরত ওমর সেই মেয়েটাকে পুত্রবধূ বানাইলেন। ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে সন্তান দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দিল। রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই পুত্র সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি। হযরত ওমর যেইভাবে রাষ্ট্র চালাইতেন, সেই একই নিয়মে ওমর ইবনে আব্দুল আজিজ একই নিয়মে রাষ্ট্র চালিয়েছেন, খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত বড় আশিক রাসূল ছিলেন। হযরত ওমর যেমন तमाम পৃথিবীর বিরাট ভূখণ্ডের মালিক, ওমর ইবনে আব্দুল আজিজ तमाम পৃথিবীতে বিরাট ভূখণ্ডের মালিক, বিরাট বড় খলিফা। কিন্তু দিনহীন মতো চলতেন, রাজকোষ থেকে নিতেন না কিছু। আল্লাহ, খুবই দরিদ্রতার হালতে চলতেন, কোন রকম দিন আনতেন, দিন খাইতেন। এত বড় খলিফা, একদিন ওনার রাজ দরবারে আল্লামা ইমাম
জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম, তিনি তেনার কিতাব আল হাবিলিল ফাতোয়ার মধ্যে আল মুজাল্লাদুস সানি একটা অধ্যায় রচনা করেছেন। সে অধ্যায়ের নাম মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে এক গভর্নর, এই গভর্নর মুসলমানদের গোয়েন্দা ডিভিশন গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে তিনি নিয়োগ দিয়েছিলেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তারে ডেকে বললেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে কি করে তুমি দায়িত্ব দাও? তখন এই গভর্নর ডাক দেয়, বলে আমিরুল মুমিনিন, তাতে কি হয়েছে? আপনি কি জানেন না রসুলের বাবা মা দুইজন কাফের ছিল? অ্যাটেনশন, কথাটা ভালো করে বুঝবে। ওমর ইবনে আব্দুল আজিজ গভর্নরকে বলতেছে, গভর্নর, মুসলমানের গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? তো বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আপনি কি জানেন না রসুলের আব্বা আম্মাও কাফের ছিল? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ লাল হয়ে গেল। ইশকে রসুলে কলিজা এত পরিমাণে হয়েছে, লাল হয়ে ধমক দিয়ে বলে, না, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম, তুই আমার রসুলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস? দূর হ নিমক হারাম, এখান থেকে বের হয়ে যা, মুসলমানের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে যদি উনি জিন্দা থাকতেন তো যারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, জিভ ধরে ধরে কেটে ফেলে দিতেন। কথা বলেন ঠিক না? ওদের কপাল ভালো যে মুসলমানদের আমিরদের ভিতরে এরকম আশেক রসুল নাই। সব তো গুস্তাখি রসুল, নারী লুবি সব। যদি নারী লুবি না হইতো তাহলে ফিলিস্তিনের মুসলমানরা এইভাবে মার খা। প্রিয় মুসলমান লাখাইবাসী, সাহাবায়ে কেরামের জীবনী শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। আল্লাহ আল্লাহ, কত চমৎকার ছিল তাদের জীবন। আল্লাহ তাদের প্রশংসা করতে যায় কোরআনে আল্লাহ বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহর উপরে রাজি। শুধু এইখানে শেষ করেন নাই আমার আল্লাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করত, ভয় করত, ভয় করত। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আর একটু চলবে। হজরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি 70 বছর পর, তখনও কবর শরীফে জিন্দা। মনে আসেনি আপনাদের? কিন্তু কেন জানেননি? উনি আশিক রসুল ছিলেন। ওনার জীবনে একটা আমল ছিল, প্রত্যেক দিন 1000 বার উনি দুরূদ শরীফ পড়তেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। কত হাজার বার? 1000 বার। উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেছেন। আচ্ছা বলেন তো, নেতার উপরে নেতা নাই? আছে। আছে না নাই? আছে। ডাক্তারের উপরে ডাক্তার আছে না? আছে। অলির উপরে অলি আছে না নাই? আছে। উনি মরক্কো দেশে কালেমার দাওয়াত দিতে গেলেন। চিন্তা করলেন, আমার চাইতে আর বড় আলেম কি আছে? কিন্তু আল্লাহ বললেন, না, তোমার চাইতে বড় জ্ঞানী বানায় রাখছি, দাঁড়াও কিছু সময় পরে। তো মরুভূমির দেশ বারবার নামক একটা অঞ্চল আছে, প্রদেশ।
প্রদেশটা প্রচুর পরিমাণে মরুভূমি, উত্তপ্ত গরম। তো উনি ঘুরতে ঘুরতে মরুভূমির ভিতর দিয়া প্রচণ্ড গরমে পানি শেষ হয়ে গেল। ওযু করবেন, নামাজ পড়বেন দুপুরের সময়। সুলাইমান জাসুরি পায়ে হেঁটে হেঁটে চিন্তা করলেন পানি তো নাই, এখন কি দিয়ে ওযু করব? কিন্তু তায়াম্মুমের বিধান আছে, কিন্তু আগে শর্ত হলো আপনাকে পানি খোঁজা লাগবে। যেহেতু পানি নাই, পানি কোথায় গেলে পাওয়া যাবে? আল্লাহরে মহান ওলি ধীরে 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 তিনি মরুভূমির ভিতরে পথ চলতে লাগলেন। বহু দূরে দেখলেন একটা জঙ্গল দেখা যায়, এক গাছপালা তরুলতা পাতা দেখা যায়। চিন্তা করলেন গাছপালা যেহেতু আছে পানির ব্যবস্থাও আছে, কারণ পানি ছাড়া গাছ বাঁচে না। চিন্তা হলো পানি যেহেতু আছে, গাছ যেহেতু আছে, তো পানিও আছে। পানির জন্য সুলাইমান জাসুলি চলে গেলেন। ঠিক ওইখানে জঙ্গলের ভিতরে যায় দেখলেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। কুঁড়ে ঘরের অদূরে দেখা যায় একটা কুয়া। দৌড়াইয়া কুয়ার পাশে চলে গেলেন সুলাইমান জাসুলি। কুয়ার পাশে যখন গেলেন তিনি, যাওয়ার পরে লক্ষ্য করলেন কুয়ার মধ্যে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। কি করবেন চিন্তায় পড়ে গেলেন। পানি তো আছে বটে, কিন্তু পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহরে মহান ওলি চিন্তা ভাবনা করিয়া দেখতেছে গাছের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরটা দেখার জন্য দৌড়াই চলে গেলেন। দরজার পাশে দাঁড়া ডাক দিছে, কেউ আসো? ঘরের মধ্যে কেউ আসোনি, দরজা খুলে দাও। আমি সুলাইমান জাসুরি, পানি নাই, ওযু করব, নামাজ পড়ব, তাড়াতাড়ি দরজা খোলো। ভিতর থেকে কোনো শব্দ হলো না। তিনি আবার কুয়ার কাছে দৌড়ায় আসলেন, কিন্তু মশক নাই, দড়ি নাই, বালতি নাই, কেমনে পানি উঠাবে? সারা অঞ্চল এলাকা ভরে ভরে তন্ন তন্ন করে তালাশ করলেন, কোথাও কোনো পানি নাই। পানি না পেয়ে উনি চিন্তায় পড়ে গেলেন, কোথাও কোথাও দড়ি নাই, মশক নাই, কিভাবে তিনি পানি উঠাবেন? খুব চিন্তায় দৌড়াদৌড়ি করে করে এপার ওপার, ওখানে সেখানে। হঠাৎ কিছু সময় পরে দেখলেন একটা ছোট্ট আফ্রিকান মেয়ে, একটা মরক্কের বালিকা অদূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কিয়ে মুস্কিয়ে আসে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তুমি কি জন্য হাসো? দরিয়ার মশক কি তুমি সামলে রাখছো নাকি? মেয়ে হাসো কেন? বলে হুজুর আপনার দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখে হাসি। বলে মেয়েরে আমি ওযু করব, নামাজ পড়বো, পানি উঠাবো, পানি উঠানোর মতো দড়ি মশক কিছুই নাই, কেমনে পানি উঠাবো? আর তুমি হাসতেছো আমার দুঃখের পরে। মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনার পরিচয় কি? বলে আমার নাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলতেছে হুজুর আপনার নাম শুনেছি, আপনি মরক্কের মস্ত বড় একজন মুহাদ্দিস। হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেননি? বলো মা কি প্রশ্ন? বলে হুজুর দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি উঠানো যায় না? সুলাইমান জাসুলি কয়, হাই হাই মেয়েটা কয় কি? কি করে রে মেয়ে, দড়ি বালতি ছাড়া পানি উঠাবো মা? বলে হুজুর আপনি দাঁড়ান, আমি পানি উঠাইতেছি। আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন পাওয়ার কারে। মেয়েটা আস্তে 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 একটা পাথর নিয়ে আসছে। পাথরটা কুয়ার পাশে লাগাইয়া, কুয়ার পাথরের উপরে দাঁড়াইয়া, কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পড়ে আর থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাসুলি বলতেছে, আমি নিজ চোখে দেখলাম কিছু সময় পরে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া লেভেলে লেভেলে পানিতে ভরে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, পাওয়ার আসেনি। এখন আমাদের তো পাওয়ার নাই,